জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র 12,000 টাকার চাপ কাটার। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটো মডেল চাপ কাটার রয়েছে, আর পিছনে দেখতে পারেন হাজার হাজার মেশিন পিছনে পড়ে আছে। আজ আমরা রয়েছি খর্দাতে, মুসা এগ্রোতে, যেখানে তৈরি হয় বিভিন্ন প্রকারের মেশিন ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, যেখানে আপনারা এই যে চাপ কাটার মেশিনগুলো রয়েছে সেগুলো অনেক সস্তায় কিনতে পারবেন। কেন কিনতে পারবেন? কারণ এখানে নিজেরাই দাদারা মেশিন তৈরি করছেন। পুরো বিস্তারিত জানবো ভিডিওতে। আর আপনারা যদি 12,000 টাকায় একটা চাপ কাটার মেশিন কিনতে চান, যাদের ডেয়ারি ফার্ম রয়েছে, গোটারি ফার্ম রয়েছে এবং ঘাস কাটিং করে থাকেন বিভিন্ন পারপাসে, তারা কিন্তু এখান থেকে অনেক সস্তায় একটা চাপ কাটার কিনতে পারেন। পুরো ইন্ডিয়ার থেকে আমার মনে হয় এখানেই সস্তা হবে, আমাদের পশ্চিমবঙ্গের খর্দাতে। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আমার নাম শুভ দত্ত, আমি মুসা এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড থেকে বলছি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে খড়দা, উত্তর 24 পরগনা। আচ্ছা, আপনারা এখানে বিশেষ করে কোন মেশিনগুলো আপনারা ম্যানুফ্যাকচারিং করে থাকেন? মেশিন বলতে গেলে আমরা এখানে বিভিন্ন রকমের চাপ কাটা মেশিন তৈরি করে থাকি। বলতে গেলেন আমরা হচ্ছে চাপ কাটা স্পেশালিস্ট। আচ্ছা, বিভিন্ন রকম চাপ কাটার মডেল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের এই কোম্পানি যে আপনারা ম্যানুফ্যাকচারিং করছেন, আপনারা কি ডাইরেক্ট বিক্রি করেন না আপনারা বিভিন্ন ডিলারকে দিয়ে থাকেন? দেখুন, মূলত আমরা দুটোই করে থাকি। আমাদের ডিলারের কাছেও মাল যায়। যদি কোনো কাস্টমার যদি 1 পিস কিংবা 2 পিস নিতে চায়, সেক্ষেত্রে আমরা 1-2 পিসও মাল সেল করে থাকি। আচ্ছা, আর এই যে আপনাদের চাপ কাটার ভ্যারাইটিস রয়েছে, কত প্রকারের চাপ কাটার রয়েছে? আপনি যদি বলতে চান, আমাদের কাছে মিনিমাম 14 থেকে 15টা ভ্যারাইটি আছে। 15টা রকমের? সবার কাজই তো খড় কাটা, তাহলে 15টা কেন করা? দেখুন, এবার একটা রয়েছে কোনোটা বড় মেশিন, কোনোটা ছোট মেশিন, কোনোটা কাটিং সাইজ বড়, কোনোটা কাটিং সাইজ ছোট। আচ্ছা, তো বিভিন্ন রকমের রয়েছে। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা মেশিন তৈরি করি এরকমই কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে। যার যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসাবে আমরা মেশিন তৈরি করে থাকি। আচ্ছা, কোন মেশিনটা সবথেকে বেশি বিক্রি হয়? দেখুন, আমার রেগুলার বলতে গেলে আমার 2 ব্লেড এবং 3 ব্লেডের। এখানে একটা মডেল আপনি দেখতে পাচ্ছেন, এটা 3 ব্লেডের ডাউন বেস আছে। এটা তো 3 ব্লেড। এটা একটা রেগুলার মডেল আছে, আবার এরকমই আছে, এটার মধ্যেই আবার 2টো ব্লেড থাকে। আচ্ছা, সেটা রেগুলার মডেল আছে। আর একটা আছে হচ্ছে কি এই মেশিনেরই সাইডে মোটর থাকে। এটা যেরকম আপনি নিচে দেখছেন, সাইডে থাকে, ওটা 2 ব্লেড 3 ব্লেডের আছে। ওটা আমার রেগুলার মডেল, ওটা খুব বেশি সেল হয়। মানে আপনাদের বেস্ট সেলার যদি বলি, সেটা হলো আপনার 2 ব্লেডের যেটা রয়েছে ওটা। 2 ব্লেডটা আমার বেস্ট সেলার। আচ্ছা আচ্ছা, তাহলে দাদা চলুন এবার এক এক করে, আপনার কারখানায় তো প্রচুর মেশিন রয়েছে, সব মেশিনগুলো একটু দেখবো। আচ্ছা, প্রথমে এই মেশিনটা থেকেই আমি শুরু করব। এটা রয়েছে 3 ব্লেডের একটা মেশিন, তাই তো দাদা? এটা আপনার রয়েছে 3 ব্লেডের মেশিন। এটার যদি দেখুন কাটিং সাইজ আমাদের দেখানো হয়েছে, আমি আপনাকে লাইভও দেখাবো। আচ্ছা, কাটিং সাইজ রয়েছে এখানে? হ্যাঁ, কাটিং সাইজটা রয়েছে। কাটিংটা আপনি যদি দেখতে চান, দেখুন 1/2 ইঞ্চির থেকেও নিচে বলা যায়। আচ্ছা, এমএম এ যদি যাই তাহলে কত এমএম এ যদি বলেন, যে এটা তো ধরুন আপনার 4 থেকে 5 এমএম। আচ্ছা, 4 থেকে 5 এমএম এটা ধরে চলতে পারেন আপনি। 5 এমএম থেকে আপনার 15 এমএম এর মধ্যে থাকবে। 5 এমএম থেকে 15 এমএম এর মধ্যে থাকবে। আচ্ছা, আর 2 ব্লেডের যেটা আছে ওটা মানে একটু বড় গেলে এটা আপনার 8 থেকে আপনার 24 বা কিংবা আপনি একটুখানি রামসাম ধরতে পারেন, 10 থেকে 24 এমএম এর মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা, এই যে মডেলটা শুধু সেখানেই না দাদা, এবার হচ্ছে গিয়ে কেউ বলে যে দাদা আমার 2টো ব্লেডের মেশিন লাগবে কিন্তু আমার কাটিং সাইজ বড় চাই। আচ্ছা, কেউ যদি আমাদের বলে যে আমাদের কাটিং সাইজ বড় চাই কিংবা ছোট চাই, আমাকে যেরকম ভাবে বলবে, আমরা সেই হিসাবে মেশিনে যে ভেতরে যে মেকানিজম আছে সেটা আমরা চেঞ্জ করে সেই সাইজটা আমরা তাকে দেবো। আচ্ছা, আরেকটা কথা, এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনের তো কোনো মডেল নাম্বার রয়েছে আপনাদের? এইটা কত নম্বরের মডেল? মডেলের কি নাম রয়েছে? মডেল বলতে গেলে এখানে বলতে হবে এটা ডাউন বেস 3 ব্লেড মেশিন। আচ্ছা, ডাউন বেস 3 ব্লেড মেশিন। এই যে মেশিনটা রয়েছে এটা তো 3 ব্লেডের মেশিন। আচ্ছা, এটা তো অটোমেটিক সিস্টেম নয়, এটা তো ম্যানুয়ালি করতে হবে আপনাকে। আচ্ছা, এটা কত এইচপির মোটর দরকার আছে? আচ্ছা, এইটাতে যেটা রয়েছে, আমরা 3 ব্লেড যখনই দিই আমরা 3 এইচপি মোটর দিয়ে থাকি, কারণ এটা লোডের ব্যাপার থাকে। আচ্ছা, যদি আমি 3 এইচপি নিচে দিই তো সেক্ষেত্রে কি হবে, মোটরটা আপনার দাঁড়িয়ে যাবে, লোডটা নিতে পারবে না। সেজন্য আমরা 3 এইচপি মোটরটা দিয়ে থাকি। কোন থেকে এইখানে যেটা রয়েছে, এইখানে আমার গার্ড থাকে, এখান থেকে হাত ঢুকে যাওয়ার কোনো সিস্টেম নেই। মেশিন যখন চলবে আপনার এইটা আপনার বিচুলিটা অটোমেটিক এখান থেকে টেনে নেবে। বিচুলি আপনার আরো বেশি করে দিতে হয়। এখানে 2 আটি রয়েছে, এখানে আপনি ধরে চলুন 4 থেকে 5 আটি করে আপনার দিতে হয়। আচ্ছা, 4 থেকে 5 আটি দিলে এখানে আর হাত ঢোকার কোনো জায়গা নেই। আচ্ছা, তো সেফটি মেশিন যেটা বলছেন, দেখুন এটাও আমাদের কাছে সেফটি মেশিন রয়েছে। এটা আমাদের ব্লোয়ার টাইপ মেশিন রয়েছে। এখানে হাত ঢুকে যাওয়ার কোনো চান্স নেই দাদা। আপনার পুরোটা কম্প্যাক্ট মেশিন রয়েছে, মানে উপর থেকে একেবারে ঢাকা দেওয়া রয়েছে মেশিন। আপনি যখন মেটেরিয়াল এখান থেকে দেবেন, আপনার যেটা রয়েছে কাটিং সব এখান থেকে বের হবে, খড় বিচুলি যেটা এখান থেকে বের হবে। কাস্টমার যে যেরকম ভাবে চাইবে সে সেরকম ভাবে এটা এরকম রয়েছে। আরেকটা মেশিন রয়েছে কভার টাইপের উপর, তো ওটা যেরকম আপনার সাইড দিয়ে বেরাচ্ছে, এটা আপনার নিচ দিয়ে বেরাবে। কাটিং যেটা রয়েছে সেটা আপনার নিচ দিয়ে বেরাবে। এটা নিচ থেকে বেরোবে আর এটা বেরোবে সাইড থেকে। এবার কাস্টমারের যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই হিসাবে আমরা মেশিন দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এই 200 মেশিনের মডেল কি আলাদা? দুটো মেশিনের মডেল আলাদা। এটা হচ্ছে ব্লোয়ার টাইপ মেশিন, এটা কভার টাইপ মেশিন, দুটোই প্লেট টাইপ। আমি এটা মেশিনটা খুলে যদি দেখাতে চাই আপনাকে,
আপনি ভেতরে দেখুন, এটা আমাদের ইনবিল্ড ব্লেড থাকে, দুটো করে ব্লেড দেওয়া থাকে। এটা এমন না যে ব্লেড আপনাকে বাইরে দিয়ে কিনতে হবে, ব্লেড একদম মেশিনের সাথে সেটিং করাই থাকে। আচ্ছা, এখানে তো 4টে রয়েছে মনে হয়। চারটে না, এটা হচ্ছে ব্লোয়ার, এটা যে আপনাকে ধাক্কা দিয়ে আপনার যেটা কাটিংটা যেটা হচ্ছে সেটা বাইরে বার করে দেবে। আচ্ছা, কাটিং হচ্ছে মেইনলি আপনার এই দুটো ব্লেড দিয়ে। দুটো ব্লেড থেকে। দুটো blade আচ্ছা, এই মেশিনটা কত এমএম এর হয়? কাটিং সাইজ দেখুন, এটাতে দু ব্লেড, যেহেতু দু ব্লেডের সবকটাই আমাদের কাটিং সাইজ সেম থাকে, ধরুন 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে থাকবে। 1 ইঞ্চির মধ্যে কাটিং সাইজ থাকবে। 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে থাকবে। এই মেশিনটা কত এইচপির মোটর দেন আপনারা? এটাতে আমরা 3 এইচপি ভারসাতি মডেল দিয়ে থাকি। আচ্ছা। এই মোটরের সাথে আমার 1 বছরের গ্যারান্টি দেওয়া থাকবে। 1 বছরের গ্যারান্টি, মানে চেঞ্জ করে দেওয়া হবে 1 বছরের ভিতর কিছু হলে মোটরে পরে। যা কোনো সমস্যা হোক বা মোটর ঘুরছে না, চলছে না, তো সেক্ষেত্রে দেখতে হবে সে কাস্টমারের কোনো ভোল্টেজের প্রবলেম নাকি। যদি ভোল্টেজের প্রবলেম না থাকে, যদি আমার মোটরের প্রবলেম থাকে, আপনি মোটর দিন, আমি মোটরটা আবার রিপ্লেস করে নতুন দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদেরকে ওই সাইডে একটু দেখাবো। এই যে দেখুন, মেশিন কিন্তু একেবারে ভরপুর রয়েছে। এখানে কতগুলো মেশিন স্টক আছে আপনাদের এখন বর্তমানে? দেখুন, এই মুহূর্তে তো এখানে তেমন বলতে গেলে 200 থেকে 300 মেশিন রয়েছে হ্যাঁ, এই গোডাউনটায়। আচ্ছা। আর বাকি যেটা ছিল গোডাউন ভরা ছিল, স্টক ক্লিয়ার হয়ে গেছে এখন। আচ্ছা, এই যে নীল কালারের যে মেশিনগুলো রয়েছে, এইগুলো কি 2 ব্লেডের জন্য রাখা আপনাদের? দেখুন, এটা 2 ব্লেড 3 ব্লেড হয় না, এটা মেশিনগুলো যেরকম থাকে, শুধু এটার হুইলটা শুধু চেঞ্জ করতে হয়। কেউ যদি 2 ব্লেডের রিকোয়ারমেন্ট থাকে, তো আমরা এখান থেকে হুইলটা 2 ব্লেড করে দিই। মানে এটা হলো মেশিনের মূল বডিটা? মূল বডিটা, আচ্ছা। যার যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসাবে আমরা এটা কাস্টমাইজ করে দিই। আচ্ছা, আপনাদের এত বড় ম্যানুফ্যাকচারিং হাব রয়েছে, তাহলে মেশিনই তো মনে হয় সস্তায় দিচ্ছেন? সস্তা তো অবশ্যই আছে আমাদের এখানে। আমি আপনাকে এটুকুনি হলফ করে বলতে পারি, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আপনি চলে যাবেন, আমাদের যেই মেশিনগুলো আমরা যেরকম দেবো, কোয়ালিটি হিসাবে আমাদের মেশিনের দাম খুবই কম। আচ্ছা, তাহলে বন্ধুরা, দামটা শোনার জন্য একটু ওয়েট করতে হবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই যেখানে ডাইরেক্ট মেশিন তৈরি হচ্ছে, ওখানে আপনাদেরকে মেশিন চালিয়ে দেখাবো। চলুন দাদা, আপনাকে দেখিয়ে দিই আমাদের যেখানে মেশিন তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে আপনাদের মেশিন ম্যানুফ্যাকচারিং হয় আর কি? লাইভ এখানে তৈরি হচ্ছে, আপনারা একবার দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে মেশিন তৈরি হচ্ছে। আচ্ছা, এই মেশিনটা কি মেশিন তৈরি হচ্ছে? এটা আমাদের সাইড বেস মেশিন তৈরি হচ্ছে একটা। আচ্ছা, এটা চাপ কাটা সাইড বেস আছে। এই মেশিনটাই আমার রেডি হচ্ছে। এরকম টাইপের যে মেশিনগুলো আমাদের রেডি হয়ে গেছে, হ্যাঁ। সেরকম মেশিন আমি আপনাকে একটা চালিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা, এগুলো রেডি হচ্ছে না? এগুলো রেডি হয়েছে, এই মেশিনগুলোই একটা আমি আপনাকে এরকম লাইভ একটা চালিয়ে দেখিয়ে আচ্ছা, ওই তো বন্ধুরা, এই একটা রয়েছে। মেশিন আছে, এখানে একটা কালার হয়নি। 2 ব্লেডের এটা, তাই তো? 2 ব্লেডের মেশিন আছে, সাইড বেস মেশিন আছে। আচ্ছা, এগুলো তো এখন অবধি ফিনিশিং হয়নি মনে হয়? ফিনিশিং হয়নি মানে এগুলো এখন কালার বাকি আছে, গ্রাইন্ডিং বাকি আছে। আমি আচ্ছা। জাস্ট এটা তৈরি হচ্ছে, সেটাই আমি আপনাকে এটা লাইভ দেখিয়ে দিচ্ছি। আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে কাটিং হচ্ছে, এটা কি কাটিং সাইজ বেরোচ্ছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মেশিনটা কিন্তু লাইভ চালানো হয়েছে। এই যে দেখুন, কাটিং কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি কাটিং হচ্ছে। আচ্ছা দাদা, এই মেশিনটায় ঘন্টায় কতটুকু কাটিং করতে পারবে? 400 থেকে 500 কেজি? হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে আসছে। আচ্ছা, 1 ইঞ্চির মতো? হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে, হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো কাটিং আছে। 15 দাগ লাগানো আছে। আচ্ছা এবার যদি 5 টাকা লাগে 3 এর ব্যাপার, এবার কাটিং চার্জ কি লাগবে সেটা আপনাকে বলবো। আচ্ছা, আর এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কাটিং হচ্ছে। আর এই সাইডে রয়েছে চাকাটা, আর মেশিনটা রয়েছে এইটা, আর দাদাদের নিজস্ব মোটর দিয়েই চলছে। আচ্ছা দাদা, আর একটা ব্যাপার, আমরা তো কাটিং দেখাচ্ছি, এর সাথে সাথে এটা সেফটির ব্যাপার আছে। এই যে আপনি যেরকম এখানে হাত দিলেন, হ্যাঁ, অনেক তো কৃষক নতুন রয়েছে, এই সেফটির জন্য কি ধ্যান রেখেছেন আপনারা? আচ্ছা, কেউ যদি বলে যে আমাদের এটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, ধরুন হাত যে চলে যেতে পারে বা যাই হোক বাড়িতে হ্যাঁ, বাচ্চা আছে, সেফটির অনেক ব্যাপার আছে, কারণ এই হ্যাঁ। ফিতে যদি হাত ঢোকে তাহলে তো কেটে পড়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে সবই একটা বাজেটের ব্যাপার থাকে। আমি আপনাকে ওখানে যেরকম কভার মেশিনটা দেখালাম, হ্যাঁ। এটা ফুল সেফটি মেশিন রয়েছে। আচ্ছা। এবার কাউ যদি অতটা বাজেট না থাকে, তো সে আমাদের বলতে পারে আমরা এরকম টাইপের জালি তাকে বানিয়ে দিব। আচ্ছা, এইরকম টাইপের এরকম জালি? জালি, সেটা- আচ্ছা, এই জালিটা কিভাবে সেটিং হবে একটু এটা এই দেখিয়ে দিবেন মেশিনের তো? সাথে সেটিং হয়ে যাবে। আচ্ছা, এর উপরে হ্যাঁ, এর একটু উপরে- ধরে দেখিয়ে দিন না। আচ্ছা, এই জালিটা কিভাবে সেটিং হবে? এটা হচ্ছে আপনার এরকম ভাবে সেটিং হয়ে যাবে। আচ্ছা, এটা সেটিং হয়ে গেলে কি হচ্ছে, আপনার হাত তো ডাইরেক্ট ঢুকবে না, একটু হলেও সেফটি থাকছে। হ্যাঁ, সে তো অবশ্যই একটু হলেও সেফটি থাকছে। সেফটি থাকছে। আচ্ছা আচ্ছা আর পুরো যদি আপনার সেফটি লাগে, তাহলে আপনি ওই টাইপের মেশিনগুলো চুজ করতে পারেন। আচ্ছা, বিভিন্ন প্রকার আপনাদের কাছে মেশিন রয়েছে। আচ্ছা, এই যে মেশিনটা রয়েছে, এইটার আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কেমন রয়েছে? আচ্ছা, যেটা আমি আপনাকে বললাম, মোটর যেটা ভারসাতি মডেল রয়েছে, সেই হ্যাঁ। মোটরের সাথে আমরা 1 বছরের গ্যারান্টি দেবো। মেশিনে আমাদের হেল্পলাইন স্টিকার লাগানো থাকে, নাম্বার দেওয়া থাকে, যেটা আমাদের কোম্পানিতে রয়েছে। আচ্ছা। সেই নাম্বারে আপনি সরাসরি ফোন করুন। মেশিনে যদি যে কোনো রকম সমস্যা থাকে, তো আমাদের সেটা জানান। আমাদের যারা টেকনিশিয়ান রয়েছে, তাকে ভিডিও কল কিংবা ফোনের মাধ্যমে যেটা সলভ করে দেওয়া সম্ভব হয়, তো সেটা আমরা করে দেবো। যদি একান্ত না হয়, তাহলে আমরা এখান থেকে আপনার ওখানে গিয়ে ওটা সার্ভিস করে দিয়ে আসবো। দাদা, এই মেশিনগুলো সব থেকে বড় একটা প্রশ্ন আছে ব্লেডে। ব্লেডে এই ব্লেড দেখা যায় 2 দিন পরে পরে খারাপ হয়।
আপনারা যে ব্লেডগুলো দিচ্ছেন এর কি ফ্যাসিলিটি রয়েছে? আচ্ছা, আমি আপনাকে স্টিল রয়েছে না ঢালাই রয়েছে না লোহা রয়েছে? আচ্ছা, আমি আপনাকে যেটা কিছু বলে দিই সেটা হয়তো করলে যারা মেশিন নিয়েছেন আমাদের থেকে কিংবা অন্য জায়গা থেকে যেখান থেকে মেশিন নিয়েছেন হ্যাঁ। তাদের সমস্যাটা হবে না। যখনই আপনি মেশিন চালাবেন একটা ফাইল অন্তত বাড়িতে রেখে দেবেন, যেটা ফাইল থাকে। আচ্ছা, সেই ফাইল থেকে হার্ডওয়্যার্সের দোকানে হয়তো খুব জোরে 100-150 টাকা এগুলো তো আপনারা দেখিয়ে দেবেন মেশিন হ্যাঁ। নেওয়ার সময়। তো সেই ফাইল দিয়ে আপনি একবার চালানোর আগে একবার অন্তত ঘষে নেবেন। আচ্ছা, এই ব্লেডটা কি ব্লেড স্টিলের? যেটা রয়েছে এটা আমাদের পুরো লোহার ব্লেড আছে। দাদা তাহলে এত বড় কোম্পানি দেখালাম, এত বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখালাম, এবার দামের প্রসঙ্গে একটু আসবো। এইবার আপনাদের কাছে মিনিমাম কত দামের মেশিন রয়েছে? আচ্ছা, মিনিমাম বলতে গেলে আমি যদি আপনাকে এই গোটা মেশিনটা দেখাতে চাই, হ্যাঁ, তো গোটা মেশিনটার দাম আছে মোটর ছাড়া যদি আমি আপনাকে বলতে যাই 12,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। মানে টু ব্লেডের টু ব্লেডের একেবারে মেশিন রেডি, শুধু মোটরটা লাগিয়ে চালাতে হবে। মোটরটা লাগিয়ে আপনি চালাতে পারেন। মোটর আর বেল্ট আপনি যেটা রয়েছে সেটা আচ্ছা, আপনি এটা গেল উইথ আউট মোটর। Without উইথ ইন মোটর উইথ ইন মোটর আপনি ধরে চলতে পারেন 19,000 টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন আমাদের। 19,000 টাকার স্টার্ট। সব থেকে ম্যাক্সিমাম দাম কত আছে আপনাদের? ম্যাক্সিমাম দাম বলতে যদি হয় তাহলে আপনার 32,000 টাকা 32,500 টাকার মধ্যে আপনি মেশিন আমার কাছে ম্যাক্সিমাম আছে। আচ্ছা, আর উইথ মোটর আর আপনার যদি উইথআউট উইথ মোটর নেই তাহলে মিনিমাম 19,000 টাকা 19,000 টাকা থেকে মোটর দিয়ে। মোটর দিয়ে। মোটর ছাড়া নিতে গেলে 12,000 টাকা থেকে আমার কাছে স্টার্টিং। তার মানে 12,000 টাকায় আপনাদের কাছে মেশিন পাওয়া যাচ্ছে। পেয়ে যাবেন। আচ্ছা, এই মেশিনটা যদি কেউ অনলাইন নিতে চায় সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা রয়েছে? অনলাইন নিতে গেলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন। যদি আচ্ছা। মেশিন পছন্দ হয় বা আবার কোনো এক্সট্রা কিছু জানতে হয়, তো আমাদের যারা কলিং ডিপার্টমেন্ট রয়েছে যারা আপনার ফোনটা অ্যাটেন্ড করবে তারা আপনাকে ফোন ধরে আগে জিজ্ঞাসা করবে আপনার কিরকম সাইজের লাগবে। আপনি আমাকে শুধু কাটিং সাইজ, পুরো ক্যাটালগ তো দেওয়া হবে তাদেরকে। ক্যাটালগটাতে দিয়ে দেওয়া হবে। আপনি শুধু আমাকে কাটিং সাইজ বলুন, কাটিং সাইজ আমাকে বলবে। আমার এখান থেকে যে মেশিনগুলো আমাদের কাছে রয়েছে সেই হ্যাঁ। মেশিনে কিছু ডেমো আপনাকে পাঠালাম, আচ্ছা ছবি ভিডিও যেটাই হোক পাঠালাম। আচ্ছা। আপনি চুজ করুন যে মেশিনটা আপনার লাগবে। তো মেশিন চুজ হওয়ার পর আপনার যেটা দাম যেটা রয়েছে সেটা আমার কাস্টমার বলে দেবে আপনাকে, যারা কলেজ ছেলে রয়েছে। আচ্ছা আপনি যেটা পেমেন্ট যেটা করবেন কোম্পানি কারেন্ট অ্যাকাউন্টে করবেন। আচ্ছা। আমাদের মুসা এগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানি কারেন্ট অ্যাকাউন্টে করবেন, কারণ আচ্ছা, পার্সোনাল এর মিনিমাম পেমেন্টের সংখ্যাটা কত হতে পারে? দেখুন, মিনিমাম পেমেন্ট বলতে গেলে আপনি সিওডিতেও নিতে পারেন কিংবা ডাইরেক্ট পেমেন্টও করতে পারেন। সিওডি যদি হয়, যদি ধরুন আপনার বাড়ি আমাদের থেকে অনেকটা দূরে, বিআরএল যদি লজিস্টিক থাকে আপনার বাড়ির আশেপাশে, হ্যাঁ, তো আপনি মিনিমাম আমাকে 5,000 কিংবা 10,000 টাকা আপনি পেমেন্ট দিতে পারেন। আচ্ছা বাকি যে টাকাটা রয়েছে আপনার বাড়ির ওখানে যখন যাবে, মেশিন- ভিআরএল এর ক্ষেত্রে। আচ্ছা, মেশিন পৌঁছানোর পরে সিওডি সেক্ষেত্রে যদি ভিআরএল ট্রান্সপোর্ট হয়, আর যদি কোনো লোকাল ট্রান্সপোর্ট, যদি আপনার ধরুন বড় বাজার যে কোনো যদি লোকাল গাড়ি যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে পেমেন্ট আগে করতে হবে। কারণ এটা আমি বলে দিই কি কারণে পেমেন্ট আপনি পুরোটা কিন্তু পেমেন্ট আপনাকে পুরো করে দিল, বাড়ি অবধি মেশিন পৌঁছানোর দায়িত্ব আপনার তো? একদম। আমি আপনাকে বলে রাখি, আমি আপনাদেরকে পুরো পেমেন্টটা কেন দিচ্ছি। আপনি পুরো পেমেন্টটা আমাকে করবেন, আমি আপনাকে জিএসটি বিল মানে পাকা বিল আপনাকে করবো। সেই পাকা বিল করে যেই ট্রান্সপোর্টে মালটা যাবে সেই ট্রান্সপোর্টারকে পাকা বিলটা আমার দিতে হবে, কারণ পাকা বিল ছাড়া সেই ট্রান্সপোর্টার মালটা নেবে না। সেই আচ্ছা। কারণে আমার থেকে পুরো টাকাটা নিয়ে নেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম অনেক মেশিন ঘুরে ঘুরে। আর আপনাদের যদি কারো চাপ কাটার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। কেউ যদি পার্টসের দরকার হয় আলাদাভাবে সে আপনার থেকে শুধু পার্টস কিনবে, তাকে কি বিক্রি করা যাবে? অবশ্যই বিক্রি করা যাবে। যেহেতু আমাদের এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমাদের এখানে সব ধরনের পার্টস অ্যাভেলেবেল আছে। এই মেশিনের একটা নাট থেকে শুরু করে কোনো একটা বড় মেটেরিয়াল সব আমাদের কাছে রয়েছে। কোনো কাস্টমারের যদি কোনো একটা পার্টসের, যে কোনো একটা পার্টসের, ছোটো থেকে বড় যে কোনো পার্টসের যদি কোনো সমস্যা হয়, আপনি আমাদের কাছে বলুন, আমাদের একটা পার্টস অ্যাভেলেবেল আছে, আমি আপনাকে দিয়ে দেবো। যে কোনো ধরনের পার্টস।